আর এমন ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, মেধা দান করেছেন, ইলমের অধিকারী করেছেন, আর তা দিয়ে সে ব্যক্তি ফয়সালা করে, মীমাংসা করে, মিটমাট করে দেয়, সালিশ করে দেয়, এবং তা দিয়ে সেই জ্ঞান দিয়ে মানুষকে সে উপকৃত করে, মানুষকে আলোকিত করে, মানুষকে শিক্ষা দান করে। হিকমা, প্রজ্ঞা। সবার সমান প্রজ্ঞা আল্লাহ দেননি, সমান মেধা আল্লাহ দেননি। প্রজ্ঞা কাকে বলে? দেখেন, নবী দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম, এর মধ্যে পিতাকে বলেন তো? দাউদ আলাইহিস সালাম হলেন পিতা, আর সুলাইমান হচ্ছেন পুত্র। দাউদের দরবারে দুইজন মহিলা এসে বলছে, দেখেন জনাব, আমার এই পুত্র সন্তানটা বেঁচে আছে, আর এই মহিলার পুত্র সন্তানটা ঝর্ণার ধারে আমরা দুটো সন্তান নিয়েই আমরা সেখানে বিনোদন করছিলাম। গুটি গুটি পায়ে বাচ্চারা হাঁটাহাঁটি করছিল। হঠাৎ নেকড়ে এসে একটা বাচ্চা নিয়ে গেছে, আর একটা বাচ্চা আছে। তাই যেটা আছে এটা আমার বাচ্চা, অথচ ওই মহিলা বাঘিনী, ও বলছে ওটা আমার, ওটা আমার, আমারটা নিয়ে যেতে চাচ্ছে। ও মহিলা বলছে, হুজুর ওটা আমার বাচ্চা, আসলে ওটা আমাকে দেন। ও মহিলা নিয়ে যাচ্ছে, আসলে ওটা আমার, ওটা নিয়ে গেছে। বাচ্চা কিছু বলতে পারে না, কোনটা ওর মা সেটা শনাক্ত করার মতন বয়সও হয়নি। দুই মহিলা তাদের বাক যুদ্ধ দিয়ে দাউদ আলাইহিস সালামকে বিভ্রান্ত করতেছে। কি উপায় করবেন এখন? ওর ভিতর দিয়ে বাক চাতুর্য, কথার মাধুর্য ইত্যাদি বিশ্লেষণ করে দাউদ আলাইহিস সালাম একজন মাকে দিয়ে দিয়েছে, যা তুই নিয়ে যা, তোরই হবে মনে হচ্ছে। আর একজন মা চলে যাচ্ছে। এই যে দুটো বাচ্চা আছে না সামনে, এই দাঁড়াও তো তোমরা, দাঁড়াও দাঁড়াও, এই কালো জামাটা দাঁড়াও, চেয়ারের উপরে উঠে দাঁড়া, দাঁড়িয়ে যাও। দেখেছেন এভাবে সুলাইমান খেলা করছে ওরকম সাথীদের নিয়ে বাচ্চা। তো মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছে, কি তুমি কাঁদছো কেন? কাঁদি আর কেন, তোমাকে আর কি বলবো, বলো দেখি একটু শুনবে। তুমি বাচ্চা ছেলে, কি শুনবে? মনের দুঃখে কাঁদতেছি। কিসের দুঃখ? বলে এই ব্যাপার, ছেলেটা আসলে আমার, কিন্তু আমি সেভাবে নিয়ে বিনিয়ে ছলচাতুরি করে তোমার আব্বার সামনে প্রকাশ করতে পারিনি, প্রমাণ করতে পারিনি যে বাচ্চাটা আমার। তো বাচ্চা তো ওই মহিলাকেই দিয়ে দিয়েছে। বলছে, আসলে কি বাচ্চা তোমার? হ্যাঁ আমারই বাচ্চা। ঠিক আছে চলো। এই দরবার শেষ হয়েছে, সবাই চলে যাচ্ছে। সুলাইমান এসে বলছে, আব্বা যদি অনুমতি দেন এই বিচারটা একটু রিভিউ করতে চাই আমি। অনেক সময় কোর্টে বাদী বিবাদী রিভিউ পিটিশন করে না, বিচারটা আবার পুনর্বিচার করা হয়। তো দাউদ বলছেন, তাই রিভিউ মঞ্জুর। এই সবসাদবর্গ কে কোথায় আছো, চলে এসো, এই বিচার আবার রিভিউ হবে, আমার পুত্র সুলাইমান বিচার করবে। সবাই তো তাপ লেগে গেছে, সে কি, চলে এসেছে সবাই, দরবার আবার ভর্তি হয়ে গেছে। বাচ্চা ছেলে সুলাইমান বললেন, আব্বা এ কি করলেন আপনি? দুইজন মা, একটা বাচ্চা, একজনকে দিয়েছেন আর একজন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আরে দুজনকেই খুশি করে দেন, দুজন হাসতে হাসতে বাড়ি চলে যাক। বলছে, বেটা বলিস, দুজনকে খুশি করার মতো কোনো বিচারিক প্রজ্ঞা বা সেই সিস্টেম তো আমি দেখছি না। কিভাবে দুজনকে খুশি করব? বাচ্চা একটা হলো, আমার কাছে পথ আছে, তাহলে করে দাও, দুজনই খুশি হয়ে যাক। জাল্লাদ তলোয়ার নিয়ে এসো। জাল্লাদ তলোয়ার নিয়ে আসলো। এই ভালো করে মেপে মাঝখান নির্ধারণ করো, এক টুকরা এপাশে ওপাশে যেন বেশি কম না হয়, ঠিক মিডিল পয়েন্টে রেখা টেনে দাও। বাচ্চাটা শুয়াই দিয়ে মিডিল পয়েন্টে রেখা টেনে দেওয়া হলো। আর জাল্লাদকে সুলাইমান বললেন, আমি 1 2 3 বলার সাথে সাথে কোপটা মারবে এমন ভাবে এপাশে অর্ধেক এপাশে অর্ধেকটা হবে, সাবধান, কম বেশি যেন না হয়, সমান সমান হওয়া চাই। জাল্লাদ বললেন, হে ক্রাউন প্রিন্স, রাজপুত্র, আপনি চিন্তা করবেন, একবারে রেখা বরাবর কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দেবো, কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। 1 2 প্রকৃত
প্রকৃত মা যে সে সুলাইমানের পায়ে পড়ে বলছে, সুলাইমান তোমার পায়ে পড়ে কেটো না, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, নিয়ে যাক, আমি আমার দাবি প্রত্যাহার করে নে, ওকে দিয়ে দাও বাবা, তুমি কেটো না, আমার সন্তান বেঁচে থাকুক, এটাই আমার লাভ। আমার আর ওই মা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে, দাঁড়িয়ে আছে অর্ধেক নেওয়ার জন্য। আব্বা বুঝতে পেরেছেন প্রকৃত মাকে? দাউদ বললেন বন্দি করো ওই বাঘিনীকে, ওই বাঘিনী প্রতারণাকারিণীকে বন্দি করো। কোন মা তার সন্তানকে দ্বিখণ্ডিত করা হোক এটা কি চাইতে পারে? পারে না। সুতরাং প্রমাণিত হয়ে গেল প্রকৃত মাকে, তাকেই সন্তান দেওয়া হলো, আর প্রতিপক্ষ মহিলাকে বন্দি করা হলো। এটা হলো প্রজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না। প্রজ্ঞা যাকে আল্লাহ দিয়েছেন, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে সে বিচার ফায়সালা করবে, সে সমাজ হিতৈষী কাজে অংশগ্রহণ করবে। আপনিও মনে মনে বলবেন আমিও বিদ্যা শিক্ষা করব, আমিও এলেম হিকমা অর্জন করে ওর চাইতে বেশি প্রজ্ঞাশীল ব্যক্তি হব, দেশ দশের কাছে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেব, সত্য উদ্ঘাটন করব, হ্যাঁ হকের প্রচার করব, বাতিলকে প্রশমিত করে দিয়ে হকের সম্প্রসারণ ঘটাবো। এরকম